চলে এসেছি বড় বাবার মন্দিরে পুজো দিতে। আজকের আমরা রাতটা এখানেই হয়তো কাটাবো। আপনারা সবাই দেখছেন আমাদের। না বলবো বলবো না। ইরি বিড়ি বিড়িলিয়ে আগে তারপরে ইরি বিড়ি চকলা করলো এত সজা লাগবে না লাগবে না তোর গালে লাগেনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর এতদিন আপনারা যেরকম ধরনের ব্লগ দেখে এসেছেন সেখান থেকে বেরিয়ে আজকে একটু অন্যরকম ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের এই ভিডিওটাও ভালো লাগবে। আর কাল ছিল বড় ঠাকুরের পুজো, তো সেই কারণে কিন্তু বড় ঠাকুরের পুজো দিতে চলে গেছিলাম। আর এখানে কিন্তু খুব বড় করেই বড় ঠাকুরের পুজো হয়, একটা মন্দির আছে সেখানেই। তো সেই মতো আমরা কিন্তু চলে গেছি। আর এখানে কিন্তু পুজো অলরেডি শুরু হয়ে গেছে। গিয়ে দেখলাম পুরোহিত দাদু অলরেডি ঠাকুরকে মালা ফুল দিয়ে সাজানো শুরু করে দিয়েছে। আর এই যে সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালানো শুরু করে দিয়েছিল। আর ওখানে কিন্তু আসলেই সবাই পুজো দিতে যায়, তার একমাত্র কারণ হচ্ছে নিজের হাতে সবাই ধূপ প্রদীপ মোমবাতি এই সব জিনিসগুলো জ্বালাতে পারে। আর আপনি কিন্তু এই সব জিনিসগুলো বাড়ি থেকে নিয়ে যেতে পারবেন, বা মন্দিরের বাইরেও দোকান আছে সেখান থেকেও কিন্তু আপনি সব জিনিস কিনে ওখানে কিন্তু জ্বালাতে পারবেন। আর এখানে কিন্তু মন্দিরের ভেতরে পুজো হলেও আপনাকে কিন্তু এই ধূপ প্রদীপ মোমবাতি যা কিছুই আপনি সঙ্গে করে নিয়ে যাবেন সেগুলো কিন্তু সব এই মন্দিরের বাইরে একটা তুলসী মন্দির আছে, ওখানে কিন্তু জ্বালাতে হবে। আসলে এত মানুষজন ওখানে যায় পুজো দিতে, সেই কারণে সবাই যদি মন্দিরের ভেতরে প্রদীপ ধূপ জ্বালাতে থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। আর শুধুমাত্র সেই কারণে কিন্তু বাইরে একটা অনেক বড় জায়গা আছে যেখানে কিন্তু সবাই মিলে নির্দ্বিধাতে খুব বিপদমুক্তভাবেই কিন্তু এই প্রদীপগুলো জ্বালাতে পারে। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই মিলে এখানে কিন্তু ভিড় করেছে। তবে এই পুরো বিষয়টাই কিন্তু নির্ভর করছে আপনার মনের ভক্তি আর বিশ্বাসের উপরে। আর তারপর কি আমরা সবাই মিলে এখানে পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে ওখান থেকে সোজা বেরিয়ে চলে এলাম। আর এখানে কিন্তু ঠাকুরের প্রসাদ খাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল, তো আমরা সবাই মিলে কিন্তু এখানে প্রসাদ খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আর এই দিন কিন্তু বলতে গেলে গ্রামের বেশিরভাগ মানুষজনই এখানে পুজো দিতে আসে, আর সেই কারণেই কিন্তু এখানে এই প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে প্রসাদে কিন্তু দেখতেই পাচ্ছেন গরম গরম খিচুড়ি। আর একেই শীতকাল পড়ে গেছে, তার উপর যদি এরকম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি হয়, আমার মনে হয় সবারই খুব ভালো লাগবে সেই ব্যাপারটা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরাও খেতে বসে পড়েছি, এরপর খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি ফিরবো। তো চলুন আজকে আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন।